যারা আয়োজনের দায়িত্বে আছেন, যারা সাহেব দাওয়াত, তাদের প্রত্যেকের শুকরিয়া আরজ করছি। বিশেষ করে যার কথা না বললে নয়, যিনি আমাকেও অতীব মহব্বত করেন, যাকে আমি খুব বেশি ভালোবাসি, মহব্বত করি, আমার আজিজম, যিনি আপনাদের এই এলাকার এই সন্তান। আপনারা ছোটকাল থেকে যাকে দেখতে দেখতে তিনি আজ পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে, যিনাকে এলাকার সন্তানরা, এলাকার লোকজন নিজেদের বলে গর্ববোধ করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে হযরত হাসান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রক্ত এবং আদর্শের পরিপূর্ণতা দিয়ে পরিপূর্ণ হিসেবে তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছেন, যিনি ইতিমধ্যে চট্টগ্রাম শহরের মধ্যে দুটি দ্বীনি আদারা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আমার জানা মতে 4টি প্রতিষ্ঠিত মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, আপনাদের এই সন্তান, যাকে নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন, হযরতুল আল্লামা হাফেজ কারি জনাব মৌলানা মোহাম্মদ আবু তাহের সাদ্দাম সাহেব সহ যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আপনাদের খেদমতে সংক্ষেপে দুটো কথা আরজ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি টানব। শুরুতে আমি মুক্তির সনদ, মানুষ সৃষ্টি করে আল্লাহ যে মানুষকে এই পৃথিবীতে চলার জন্য একটি গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে করিমের একটা আয়াতংশ আমি বরকতান তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার জিকির করো, তোমরা আমার জিকির করো। এটা আমরা সবাই বুঝছি, আল্লাহর এই কথাটা আমরা সবাই বুঝি। আমরা আল্লাহর জিকির করি, আমরা ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ বলে উঠি, তারপর বিসমিল্লাহ বলে উযু করি। আমরা উযুটাও আল্লাহর জিকির, নামাজে দাঁড়িয়ে যাই, এটাও আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করি, রুকু করি, সেজদা করি, ওজিফা তেলাওয়াত করি, সমস্ত কিছু আল্লাহর জিকির। এগুলি সব আমরা বুঝি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সকাত করি, পরিবার পরিজনের জন্য হালাল রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করি। এগুলি সব আল্লাহর জিকির। এটুকু আমরা সবাই বুঝি। আমরা সবাই এটা বুঝি না? অবশ্যই বুঝি। কিন্তু একটা জিনিস আমাদের বুঝে কষ্ট হয়। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের জিকির করি। এই কথাটা বুঝতে একটু কষ্ট হয়। যদি আমরা একটু সবাই মনোযোগ সহকারে এই কথাটা শুনি, আজকের এই
উরুস শরীফে আসা যাওয়া, ওঠা বসা, এই উরুস শরীফের আয়োজন, এই উরুস শরীফ থেকে আমরা কোরআনে পাকের এই আয়াতের মর্মার্থটুকু যদি আমরা মনোযোগ সহকারে শুনি, তাহলে আমাদের ভবিষ্যৎ যতদিন আমরা বেঁচে থাকব সেই জীবনটা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের জীবনটা সফল হবে। সবাই বলি আমিন। আমি আরজ করতেছিলাম আযকুরুকুম, আল্লাহ বলে আমি তোমাদের জিকির করব। আল্লাহ মহান অদ্বিতীয় আল্লাহ, আমাদের খালেক মালেক, আমাদের রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সব কিছু। ওনার জিকিরে আমরা করব, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ হয়ে বন্দার জিকির করবে, এই কথাটা কিন্তু আমাদের বিবেক গ্রহণ করতে পারে না। ঠিক কিনা ভাইরা? আমাদের বিবেক এটা গ্রহণ করতে পারবে না। আল্লাহ আমাদের কিভাবে জিকির করবে? উনি তো স্রষ্টা। আল্লাহ তুমি তো স্রষ্টা, তুমি আমাদের জিকির কিভাবে করবে? আল্লাহ বলেন আযকুরুকুম, আমি তোমাদের জিকির করব, তবে একটা শর্ত আছে। তবে একটা শর্ত আছে। আমি আল্লাহর রহমত পাওয়ার উপযোগী হতে তোমাদের একটা শর্ত পালন করতে হবে, একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রতিদিন যখন তোমরা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা শরীফের মধ্যে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তোমরা বলো, হে আমার বান্দারা তোমরা বলতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সোজা সরল সঠিক পথে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি, যেই পথে তোমার রহমত প্রাপ্ত বান্দারা চলে গেছে, সেই পথে আমাদেরকে চালাও। অন্যত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা রহমত প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দা, এরা কারা? এরা হচ্ছে আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নেয়ামত প্রাপ্ত বান্দারা 4 কিসিমের, 4 প্রকারের, 4 ধরনের বান্দাদের উপর আমি রহমত করি। এক হচ্ছে যারা নবী, তাদের উপর আমি রহমত করেছি, তারা আমার হেদায়েত প্রাপ্ত। সিদ্দিক, সত্যবাদী যারা, তারা আমার রহমত প্রাপ্ত, আমার রাস্তার প্রতীক। ও শুহাদা, এবং যারা শহীদ, আমরা সবাই জানি আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে কোরবানি দিয়েছেন তাদেরকে শহীদ বলা হয়। শহীদ কয়েক প্রকার, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু একটুকু বলি। যারা সম্মুখ যুদ্ধে ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন তারাও শহীদ। আবার যারা নিজের মনের সাথে, নিজের যে মন, এই মনের সাথে যুদ্ধ করে কুমন্ত্রণাগুলিকে পরাজিত করে আল্লাহর বিধান মতে নিজের জীবনকে চালনা করে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে চলে যায়, তারাও শহীদ। সবাই বলি সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ওয়াস-সালিহিন, এবং যারা সালেহ, যারা সৎকর্মপরায়ণ, যারা আল্লাহর নির্দেশ মতে রসুলের আনিত পালিত কর্মমতে নিজের জীবনকে সাজিয়েছেন, নিজের জীবন অতিবাহিত করেছেন, তাদেরকে বলা হয় সালেহ, সেই সালেহীন বান্দারা। মোট কথা হচ্ছে এই 4 শ্রেণীর বান্দারাই আল্লাহর দেখানো পথে মতে নিজের জীবনকে পরিচালনা করেছেন। আমি আমার উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি। আমরা সেই রকম একজন আল্লাহর জিকিরের উপযুক্ত একজন বান্দার উরুস শরীফের মধ্যে আমরা আজকে এসেছি। আল্লাহ জিকির করেন যে 4 শ্রেণীর বান্দাকে,
আমি আগেই বলেছি, নবীন, সিদ্দিকিন, শুহাদা ইকরাম, সালেহিন, এই 6 শ্রেণীর বান্দাকে আল্লাহ জিকির করে। আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ স্মরণের মধ্যে, আল্লাহ স্মরণে মানে আল্লাহর রহমতের ছায়ার তলে এই 6 শ্রেণীর বান্দা সব সময় থাকে। এরা জীবনে, জীবনেও রহমত প্রাপ্ত থাকবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহর রহমতের ছায়ার মধ্যে তারা থাকবে। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এলাকার দয়াল বাবা শাহজি হজরত হাসান আলী শাহ রহমতুল্লাহ আলাইহ, আমরা এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছোট বড় সবাই ওনার নাম জানি। অথচ আপনি খেয়াল করলে দেখবেন আপনার দাদার নাম পর্যন্ত হয়তো জানবেন, ফরদাদার নাম জানবেন না। আপনি একটা বাচ্চা থেকে যখন জিজ্ঞেস করবেন ওর দাদার নাম হয়তো জানবে না, ফরদাদার নাম জানবে না। কিন্তু যখন বলা হবে ওইদিকে মাজার আছে যে ওইটা খাট, তখন ওই বাচ্চা মুখে কথা বলতে পারে, ওই বাচ্চা হয়তো বলে দেবে আপনাকে অক্ষটে, ও হাসান আলী শাহ মাজার ওইটা। অর্থাৎ আল্লাহ যাদেরকে স্মরণ এর মধ্যে রেখেছেন সেই সমস্ত স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বের মধ্যে একজন হচ্ছেন হজরত হাসান আলী শাহ রহমতুল্লাহ আলাই। সেজন্য আজকে আমরা হয়তো আমাদের দাদা, ফরদাদা বা চতুর্থ পুরুষের নাম জানি না, কিন্তু হাসান আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের নাম আজকে আমাদের ঘরে ঘরে, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে যুবক, সবাই আমরা ওনার নাম জানি, ওনাকে স্মরণ করি, ওনাকে শ্রদ্ধা করি। এটা আমরা করতেছি না, মূলত আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফাজকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে খোদার এই আয়াতের প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আমার বক্তব্যকে একেবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, আপনারা যে যেখানে আছেন মাহফিলের মধ্যে চলে আসুন। আমি আমার এখানে চলে যাক, আমি যেটা বলতেছিলাম, আমার মোহতরম প্রধান অতিথি মেহমান আলা আমাদের মঞ্চের মধ্যে সমাসীন হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করে দেব। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন ফাজকুরুনি আযকুরকুম বলে যে জিনিসটা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর রহমতের স্মরণের মধ্যে যদি থাকা যায় তাহলে এই দুনিয়াবি জীবন সার্থক, এবং এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনাকে স্মরণ করবে, মানুষ আপনাকে তাজিম করবে, এই জীবন, এই মানব জীবন সফল হবে। সেজন্য আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, জীবন এমনভাবে গঠন করতে হবে, আউলিয়া ইকরামের জীবনী আলোচনা করতে হবে। আউলিয়া ইকরামের যে এই উরুস মাহফিল, এই উরুস মাহফিলের উদ্দেশ্য এবং লক্ষ্যর কথা বলতেছিলাম আমি, যে উরুস মাহফিল করার উদ্দেশ্যটা হচ্ছে আউলিয়া ইকরামের জীবনী আলোচনা করা। ওনার জীবনটা উনি কিভাবে কাটিয়েছেন, কিভাবে মানব সেবায়, দিন ইসলামের চর্চায়, দিন ধর্মকে নিজের জীবনে লালনে পালনে কিভাবে কাটিয়েছেন, এটা যখন আমরা চর্চা করব, আমরা ওনার থেকে শিখব। ওনার এই জীবন আদর্শকে আমাদের নিজেদের জীবনে প্রতিপালন করার মাধ্যমে আমাদের এই মানব জীবনকে সার্থক করব, দিন ইসলামকে পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করব, নিজের জীবনে, পরিবারে, সমাজে, সর্বোপরি রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করতে পারব। সেজন্য আউলিয়া ইকরামের জীবনী আমাদেরকে আলোচনা করতে হবে, আউলিয়া ইকরামের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, কারণ তারাই হচ্ছে ইমানের মূল ভিত্তি। ইমান এসেছে তাদের মাধ্যমে, ইসলাম এসেছে তাদের মাধ্যমে।
কোরআন এসেছে তাদের মাধ্যমে। আমরা আজকে মায়ের বুকে ইসলামকে পেয়েছি, কোনো সাধনা করি নাই, কোনো যুদ্ধ জাহাদ করতে হয় নাই, আমার আব্বাকে যুদ্ধের ময়দানে গিয়ে কেউ কতল করে ফেলে নাই, আমরা মাইলের পর মাইল পায়ে হেঁটে ইসলামের দাওয়াত আমার আব্বা দিয়ে যায় নাই, আমরা পেয়েছি আউলিয়া কেরামের মাধ্যমে, ঘরের মধ্যে মায়ের কুলে ঘরের মধ্যে ইসলাম পেয়েছি। তো এই ইসলামটাকে মস্ত পাওয়ার কারণে যদি আমরা অবহেলা করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য ইসলামের চর্চা করতে গেলে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই মহাত্মাদের, সেই মহামনীষীদের, সেই আরওয়াহে মুকাদ্দাসদের জীবনী আলোচনা আমাদের প্রত্যেককে জানতে হবে, বুঝতে হবে এবং এগুলি চর্চা করতে হবে, উরুস পালন করতে হবে। বর্তমান সমাজের মধ্যে আজকের দিনে যে সমস্ত আমার অবুঝ ভাইয়েরা, আমি বলবো তাদের মতিভ্রষ্টতার কারণে যে অবুঝ বাচ্চাদের মতো যে কাজগুলি করতেছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাইয়েরা আপনি নাস্তিক নন, আপনি আস্তিক, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কলমা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি আমার ভাই, আপনাকে আমি বিনীত অনুরোধ করব, আপনি মাজারে হামলা না করে, যারা মাজারের তত্ত্বাবধান করে, যারা মাজারের পক্ষে কথা বলে তাদের সাথে বসার আহ্বান করেন। যদি তারা না বসে, তারা যদি গোয়ার্তমি করে, এই মাজার পন্থীরা যদি গোয়ার্তমি করে, তাহলে আপনারা মাজার ভাঙেন। আমি আপনাদের সাথে একমত, আপনাদেরকে সাহায্য সহযোগিতা এবং সব কিছুতে আমি থাকব। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি প্রত্যেকের পক্ষে এই কথাটি আমি বলতেছি আপনাদের খেদমতে। আহলে সুন্নাতের জামাতের সমস্ত উলামা ইকরাম, সমস্ত মুহিব্বান আপনাদের সাথে থাকবে, আপনাদের শাবলগুলি আমাদের হাতে তুলে দিবেন, আমরাই মাজার ভাঙব। যদি আলোচনার মধ্যে, যদি কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি আলোচনার টেবিলে আপনাদেরকে বোঝাতে না পারি, মাজার যদি অপ্রয়োজনীয় হয়, শিরিকের আগ্রহ হয়, ইসলাম ধর্মের ক্ষতিকর জিনিস হয়, উরুস যদি ইসলামের ক্ষতির কারণ হয়, তাহলে আমরা সবাই এই উরুসগুলিকে এই বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে ফেলিয়ে দেব। এই মাজারগুলিকে আমরা সুন্নি আলেমরাই, সুন্নি বক্তরাই এই মাজারগুলিকে বুলডোজার দিয়ে কর্ণফুলিতে ফেলে দেব। আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আপনারা এই অবুঝ বেবুদের মতো ইহুদি খ্রিস্টানরা যা করতেছে না, সেই মারাত্মক কাজগুলি আপনারা না করে আসুন আমরা প্রয়োজনে সরকারি ব্যবস্থাপনায়, হতে পারে এটা জাতীয় সংসদের বাইরে, হতে পারে এটা গণভবন বঙ্গভবনে, হতে পারে এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যেখানে আপনারা বলবেন সেখানে আমরা গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরব। আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন, সমাজ, জাতি, পৃথিবীবাসী দেখবে যে ইসলামের ক্ষতিকর কারা। আমরা যদি মাজার, উরুস এগুলি যদি ইসলাম চর্চার বুনিয়াদি কোনো উপকরণ হয়ে থাকে তাহলে এগুলি থাকবে, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলিকে আমরা সুন্নি আলেম ওলামারাই, সুন্নি মতাদর্শের মানুষগুলি আমরা এগুলিকে বিসর্জন দেব। এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আরজ। আপনারা এই সমস্ত বেয়াদবি করে নিজের জীবনকে কেন বরবাদ করতেছেন? আমার মোহতরম প্রধান মেহমান আলা উনি এসে গেছেন, সেজন্য আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করে ইন্তেজামিয়া কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনারা যারা এতক্ষণ আমাকে শুনছেন ধৈর্য ধরে, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।